হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। আমি শুক্লা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ভীষণ একটা ইউজফুল ভিডিও। তো এর আগেও আমি অনেকগুলো ভিডিও করে, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো বেবি গার্ল ইয়া বেবি বয় হলে কি কি সিমটমস হতে পারে। তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা কথা বলি যে বেবি বয় বা বেবি গার্ল যে প্রত্যেকের একই রকমের সিমটমস হবে এমন কোনো কথা নেই। অনেক সময় হচ্ছে বেবি বয়ের যে সিমটমসগুলো হয় সেগুলো তুমি বেবি গার্লের মধ্যেও লক্ষ্য করবে। তাই বলছি যে তোমার আমার কথাগুলো শুনে হয়তো তুমি মানে সিমটমসগুলো আছে তুমি মেলানোর চেষ্টা করবে। তো সেটা বলছি যে আমার কথাগুলো শুনে যে তুমি তোমার মধ্যে মেলানোর চেষ্টা করবে, সেটা যে একদমই মানে ঠিক হবে সেটা বলছি না। কারণ বেবি গার্ল আর বেবি বয়ের সিমটমসগুলো অনেক সময় বেবি গার্লের মধ্যে হচ্ছে, অনেক সময় বেবি বয়ের মধ্যেও দেখা যায়। তো সবার প্রেগনেন্সি একরকম হয় না, তো সেই জন্যই আমি আগেই কথাটা বলে নিলাম। তো একটা ফানি ভিডিও, আমাদের সবারই জানার ইচ্ছে থাকে যে আমার বেবি বয় হবে গিয়া গার্ল হবে। তো আমরা জানার কোনো শেষ নেই, তাই সেই জন্যই আমি তোমাদের সাথে মানে ছোট্ট করে একটা ভিডিওর মাঝখানে হচ্ছে শেয়ার করছি যে তোমার বেবি গার্ল হবে ইয়া বয় হবে। যে সিমটমসগুলো আমি নিজে লক্ষ্য করেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা প্রেগনেন্ট থাকাকালীন কিন্তু আমাদের মানে অনেক রকমের কথা শুনতে হয়, কারণ বড়রা যারা আমাদের থেকে একটু বেশি জানে তারা কিন্তু আমাদের অনেক রকম সাজেশন দেয় যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। তো অনেকে বলে হচ্ছে শাক খেলে বেবির মাথায় চুল হবে, অনেক ধরনের কথাই আমাদের শুনতে হয়। তো সবার সব রকম কথা মেনেই আমরা তারপর চলি। অনেকে বলে যে মৌসুম্বি লেবু খাবে, কেশর ভেজানো দুধ খাবে তাহলে হচ্ছে বেবির গায়ের কালার ফর্সা হবে, ডাবের জল খাবে তাহলে নাকি বেবির গায়ের কালার ফর্সা হয়। আবার অনেকে বলে যে ডাবের জল খেলে নাকি বেবির চোখ ঘোলা হয়ে যায়। তো প্রচুর লোকে প্রচুর কথা বলে, এগুলো মানে আমিও নিজেও ফেস করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে একটা কথা বলি যে বেবি গার্লের ক্ষেত্রে হচ্ছে ভমিটিংটা প্রচুর পরিমাণে হয়, আর বেবি বয়ের ক্ষেত্রে কিন্তু ভমিটিংটা একদমই হয় না, খুব কম হয়, হয়তো রেয়ার এক দুবার হলো। তো আমার বেবি গার্ল হয়েছিল, আমার প্রচণ্ড পরিমাণে বমি হয়েছিল, আমি মানে এমন হয়েছে যে ভমিটিংয়ের জন্য ওষুধ খাচ্ছি এরকম হয়েছে। তো বেবি বয় হলে যে আমাদের নাভিটা থাকে সেটা একদম মানে সামনের দিকে বেরিয়ে আসে, মানে ফুলের মতো হয়ে বেরিয়ে আসে সামনের দিকে। আর বেবি গার্ল হলে নাভিটা ভেতরের দিকে থাকে। বেবি বয়ের ক্ষেত্রে নাভিটার যে ওপরে একটা লাইন পড়ে, তো এই লাইনটা একদম স্ট্রেট থাকে। আর বেবি গার্লের ক্ষেত্রে সেই লাইনটা যে থাকে সেটা হচ্ছে অল্প গিয়ে নাভির আগ পর্যন্ত গিয়ে একটু কিন্তু বেঁকে যায়। বেবি গার্লের ক্ষেত্রে কিন্তু মর্নিং সিকনেসটা হয়, কিন্তু বেবি বয়ের ক্ষেত্রে কিন্তু মর্নিং সিকনেসটা একদমই হয় না। এটা গেল এক নাম্বার। দু নাম্বার বলছি বেবি বয়ের হচ্ছে বেবি বাম্পটা হচ্ছে মানে নিচের দিকে হয়, আর লো বাম্প বেবি গার্লের হাই বাম্প হয়। এটা হচ্ছে গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে বলছি, তো বেবি গার্লের ক্ষেত্রে তোমার স্কিনটা হচ্ছে একটা লাইট শেড দেবে, তুমি যেরকমই থাকো না কেন দেখতে তোমার স্কিনটা ভীষণ গ্লো করবে। আর বেবি বয়ের ক্ষেত্রে তুমি হচ্ছে আগলি হয়ে যাবে দেখতে, মানে দেখতে তুমি মানে একটু যেরকম থাকবে তার থেকে একটু খারাপ হয়ে যাবে দেখতে। বাট বেবি গার্লের ক্ষেত্রে তুমি হচ্ছে দেখতে অনেকটাই সুন্দর হবে, ভালো লাগবে তোমাকে, সব সময় তুমি যেভাবেই থাকো না কেন তোমাকে সুন্দর লাগবে দেখতে। আর বেবি বয়ের ক্ষেত্রে কিন্তু একদমই উল্টো হয়ে যায়, তুমি ভীষণ মানে দেখতে খারাপ হয়ে যাবে, যেরকম থাকবে কিনা তার থেকে আরো বেশি বেশি খারাপ হয়ে যাবে। এটা বেবি বয়ের ক্ষেত্রে হয়। তো এটা আমি প্রায় অনেক জনকে দেখেছি। আর কিছু কিছু জিনিস আছে যে আমাদের মা বাবা কাকিমারা বলে থাকে যে হচ্ছে প্রেগনেন্সিতে আচার খেতে ইচ্ছে করে, টক খেতে ইচ্ছে করে, ক্রেভিং হয়, মিষ্টির ক্রেভিং, এই ক্রেভিং, তো এইসব অনেক কিছুই বলে থাকে। বাট হচ্ছে আমরা টিভিতেও হয়তো দেখি, বাট এগুলো যে তোমার প্রেগনেন্সির সাথে যে একদমই মিলে যাবে এমন কিন্তু একদমই হয় না। তো হচ্ছে অনেকে বলে যে বেবি বয় হলে নাকি টক খেতে ইচ্ছা করে, ইচ্ছা করে, এটা হচ্ছে আমি দেখেছি অনেকজনের কাছে শুনেওছি যে বলে না একদমই হয় না। তো সেই জন্যই আমি বলছি যে আমাদের কথাগুলো যে তোমার প্রেগনেন্সির সাথে একদম মিলে যাবে এমন কোনো কথা নেই, কারণ হচ্ছে এগুলো একদমই হয় না। হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে খুব হয় যে হঠাৎ একদিন হলো এরকম একটা ব্যাপার, সবসময় যে একই রকমের ক্রেভিং হবে সেটা কোনো মানে হয় না, আমি সেটা দেখেছি। তো আমি আমার ক্ষেত্রেও বলছি সেটা যে হচ্ছে বেবি বয় হলে নাকি হচ্ছে মিষ্টি ক্রেভিং হয়, এটা আমি দেখেছি, আমার এক ফ্রেন্ডের কাছেও শুনেছি, ও আমাকে খুব বলতো। তো আমার নিজের রিলেটিভ দিয়েও দেখেছি, কিন্তু বেবি গার্লের ক্ষেত্রে এটা একদমই হয় না। তো চলো, কিছু কিছু ক্রেভিং হয় মাঝে মধ্যে, বাট সবসময় যে তোমার কিছু নিয়ে ক্রেভিং হবে এরকম একদমই না। তো বেবি বয়ের ক্ষেত্রে লেজিনেসটা থাকে না, তুমি একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভালোভাবে মানে একটা হচ্ছে বেবি বয় গার্লের ক্ষেত্রে যে লেজিনেসটা থাকে বেবি বয়ের ক্ষেত্রে কিন্তু লেজিনেসটা থাকে না। প্রেগনেন্সিতে বেবি
বয়ের ক্ষেত্রে তুমি একদম মানে কোনো লেজিনেস থাকবে না তোমার মধ্যে, বাট বেবি গার্লের ক্ষেত্রে লেজিনেসটা থাকে। যে একই রকম হবে এমন কোনো কথা নেই। আমরা চাই যে আমাদের বেবি সুস্থ থাকুক আর আমাদের প্রেগনেন্সিটা একদম হেলদি হোক, এটা আমরা সবাই চাই। তো সেই জন্যই আমরা মানে এই ভিডিওগুলো দেখি বা ভিডিওগুলো করি, যে হচ্ছে কি করলে কি হবে না হবে, আর অনেক কিছু জানাও যায় এইসব থেকে। তো সেই জন্যই তোমাদেরকে আমি বলছি যে তোমরা হচ্ছে যে কোনো ভিডিও দেখে বুঝে নেবে না যে তোমার বেবি গার্ল না বেবি বয় হচ্ছে। অনেকে হয়তো এইভাবে বুঝেও নেবে যে আমার হচ্ছে এই সিমটমস গুলো হচ্ছে, সেই জন্য তাহলে মনে হচ্ছে আমার বেবি বয় হবে। মানুষের মনে অনেকটা মানে ধারণা হয়ে যায় যে হচ্ছে এরকম হবে। তো এগুলো করে মানে এগুলো মানে ভেবে নিজের মধ্যে মানে তুমি হয়তো বেবি বয়ের জন্য প্রিপেয়ার হয়ে যাবে, লাস্টে তোমার বেবি গার্ল হবে, তোমার মন খারাপ হবে। বাট এই জিনিসগুলো তোমরা আগে থেকে একদমই ভেবে নেবে না, কারণ সবার একরকম সিমটমস হয় না। তো আবার বলছি, বেবি বয়ের ক্ষেত্রে হচ্ছে মুড সুইংটা হয় না, আমি দেখেছি এটা একদমই হয় না। বেবি গার্লের ক্ষেত্রে খুব মুড সুইং হয়, মাঝে মাঝেই তোমার মন খারাপ হবে, বা হঠাৎই কিছু কারণ নেই কিছু নেই তোমার মন খারাপ হবে, এটা হচ্ছে বেবি গার্লের ক্ষেত্রে হয়। তো চলো তারপরের টপিকে চলে আসি। তো বেবি বয় সবসময় রাইট সাইডের দিকে থাকে। তোমার হচ্ছে যখন মানে তোমার হচ্ছে যখন ও হচ্ছে মুভমেন্ট করা শুরু করে দেবে তখনই তোমরা বুঝতে পারবে। আর বেবি গার্ল থাকে হচ্ছে লেফট সাইডের দিকে, তো বেবি বয় হচ্ছে রাইট সাইডে, বেবি গার্ল হচ্ছে লেফট সাইডের দিকে থাকে। তো তারপরে বলি হচ্ছে হেয়ার গ্রোথের কথাটা। বেবি গার্ল হলে প্রচন্ড হেয়ার ফল হয়, তোমার হেয়ার যেরকম থাকবে কিনা তার থেকে অনেক হেয়ার ফল হয়ে যায়। আর বেবি বয় হলে তোমার হেয়ারটা অনেক গ্রোথ হবে, হেয়ারটা ভালো হবে। আর স্কিনের কথাটা তো আমি আগেই বলে দিয়েছি যে হচ্ছে বেবি বয়ের ক্ষেত্রে স্কিন ডাল হবে, বেবি গার্লের ক্ষেত্রে স্কিনটা আরো ভালো হবে, সুন্দর হবে। তো এই হলো। তো তারপর বলি হচ্ছে বেবি বয়ের ক্ষেত্রে খুব সল্টি বা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগে। আর বেবি গার্লের ক্ষেত্রেও মিষ্টি জাতীয় খাবার খেতে ভালো লাগে, যেটা আমার ভালো লাগতো। তো এটা বেবি গার্ল ইয়া বেবি বয় দুজনেরই ভালো লাগতে পারে। তো হচ্ছে অনেকের হয়তো ভালো লাগে না, তাই আমি বলেছি সবার প্রেগনেন্সিতে একরকম সিমটমস হয় না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি মানে পুরো যতটুকু জানতাম অতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো চলো এখন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা।